জগন্নাথ দেবের প্রসাদ অর্থাৎ দীঘার জগন্নাথ দেবের প্রসাদ যখন ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে, সেই নিয়ে অনেক মানুষের বেশ আনন্দ হচ্ছে। এবং সেই মিষ্টির বা সেই প্রসাদের কারবারি যখন কারা করছে করছে কোনো এক মুসলিম দোকানদার, এবং সেই নিয়ে অনেক মানুষ বয়কট করছে। এবং সেই বয়কটের মুখে আমাদের দেবাংশু কি বলছে একবার শুনে নিন না। এই মিষ্টি তৈরি করছে হিন্দু না মুসলমান? মা দুর্গা কি বলে দিয়েছে আমি শুধু হিন্দু জেনারেট করেছি পৃথিবীতে, মুসলিম তৈরি করি? দেবাংশু তো বলেছেন ঠিকই মা? বলছে। এই দেবাংশুর কথা শুনলেন তো? এবার দেখুন, ভাবুন যে এই সেকুলার হিন্দু করতে করতে সে বলছে হ্যাঁ মুসলিমের দোকানে মিষ্টি দিতে, তাতে কি সমস্যা? কোনো সমস্যা নেই, মুসলিমের দোকানদার মিষ্টি বানাতেই পারে, কেননা আমরা তো সবাই ভাই ভাই, আমাদের সবার রক্ত সমান। তাহলে এই মুসলিম ব্যক্তিরা কি বলছে, সংখ্যালঘু ইউনিটের মুসলিম ব্যক্তিরা কি বলছে একবার সেটা দেখুন না। মুসলমানদের বাড়িতে এই ধরনের প্রসাদ, ধর্মীয় প্রসাদ পাঠাবেন না। মুসলমানরা একত্ববাদে বিশ্বাসী, তারা আল্লাহর নামে উৎসর্গকৃত কোন জিনিস ছাড়া তা অন্য কোন জিনিসের নামে উৎসর্গ করাকে গ্রহণ করে। তাহলে ভাবুন যে সেই মুসলিম ব্যক্তিরা বলছে হিন্দুর প্রসাদ কেন আমার বাড়ি বাড়ি আসবে, কেন আমরা অন্য ঈশ্বর বা অন্য ধর্মের মানুষদেরকে আমরা তাদেরকে শ্রদ্ধা করব, তাদেরকে কেন আমরা তাদের ঘরে প্রসাদ খাবো, তাদের প্রসাদ কেন খাবো? আমরা এক ঈশ্বরে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি, কেন ভাই খাবো? এবার কি ভাটাংশু কিছু বলবে, নাকি ওই ভোদাংশু কিছু বলবে, না ওই দেবাংশু কিছু বলবে? এখন শুধু সেটাই বলার অপেক্ষা বা ভাবার অপেক্ষা। এখন তো তার মুখে মানে সেলো টেপ লাগিয়ে এরকম করে লাগিয়ে রেখে দেবে, কারণ তার মুখ থেকে তো বেরোবে না, কেন সে সেকুলার হিন্দু। প্রয়োজনের সময় তার মুখ খোলে না, অপ্রয়োজনের সময় তার মুখ খোলে। যে ভালো থাকবেন, ধন্যবাদ।